আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে। সো বন্ধুরা, আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটোরিয়াল বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত আমরা আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে আপনি সিটি ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট ঘরে বসেই ক্রিয়েট করতে পারেন বা ওপেন করতে পারেন। সো ফ্রেন্ড, এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। সো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন সবার আগে আমাদের টেক ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মূল টিউটোরিয়ালে। প্রথমেই আপনাদের প্রয়োজন হবে সিটি এখনই অ্যাকাউন্ট, এই অ্যাপসটির। সো এই অ্যাপসটি অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করতে হবে, আর ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে যদি সার্চ করেন সিটি সিটি এখনই এখনই অ্যাকাউন্ট, এটি লিখে যদি আপনি সার্চ করেন তখনই কিন্তু পেয়ে যাবেন সিটি এখনই অ্যাকাউন্ট, এই অ্যাপসটি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দ্য সিটি ব্যাংক লিমিটেড লেখা আছে এবং এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে তাদের যে অ্যাপসগুলো আছে সেগুলো। সো ফ্রেন্ড, আপনারা যদি একটু নিচে আসেন এখানে দেখতে পাবেন যে অ্যাবাউট দিস অ্যাপ, এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত আপনারা একটি ধারণা পেয়ে যাবেন। এবং আপনারা নিচে আসলে দেখতে পাবেন যে এই অ্যাপের ভার্সন এবং এটা রিলিজ করা হয়েছে অক্টোবরের 7 তারিখ 2020-এ। সো অ্যাকচুয়ালি আমরা এই অ্যাপের এ টু জেড নিয়ে আলোচনা করব এবং এই অ্যাকাউন্টটা কিভাবে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, এই অ্যাকাউন্টের যাবতীয় সকল ইনফরমেশন আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো আমি অবশ্যই এখন ইনস্টল করে নেব। সো ফ্রেন্ড, আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নিলাম। এখন আমরা যদি ওপেন করি তাহলে আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস পাবো, যেখানে প্রথমেই বলছে যে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ। সো আমি আমার ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এবং অপোজিটে আছে ওপেন আ কোম্পানি অ্যাকাউন্ট। সো যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি পার্সোনাল অ্যাকাউন্ট করব, সেহেতু আমরা ওপেন অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ক্লিক করে নিলাম। সো ফ্রেন্ড, এরপরে দেখতে পাচ্ছেন যে প্লিজ চুজ ইউর প্রবাবলি মান্থলি ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা মান্থলি ট্রানজ্যাকশন 1,00,000 টাকা লেস দেন আছে এবং মোর দেন 1,00,000 টাকা আছে। সো আপনারা যদি মোর দেন দেন তাহলে কিন্তু এখানে আপনাদের কিছু ডকুমেন্ট অবশ্যই দেয়া লাগবে আপনাদের ট্রানজ্যাকশনের জন্য। যেহেতু আমরা লেস দেন 1,00,000 টাকার নিচে ট্রানজ্যাকশন করব মান্থলি, সেহেতু আমরা বিডিটি 1 লাখ অর লেস এটাতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার ফোন নাম্বারটি চাচ্ছে। সো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিলাম এবং ফোন নাম্বারটি দিয়ে আমি যদি নেক্সট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। সো আমরা একটু ওয়েট করব কোডটির জন্য। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংক থেকে আমাদেরকে আমাদের কোডটি পাঠিয়ে দিয়েছে 494614। সো আমাদের ওটিপিটি দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব। সো ইউজার ভেরিফাইড সাকসেসফুলি। এরপরে দেখতে পাচ্ছেন যে আপলোড ফ্রন্ট সাইড অফ ইউর এনআইডি কার্ড এবং আপলোড ব্যাক সাইড অফ ইউর এনআইডি কার্ড। সো অ্যাকচুয়ালি এখানে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটি দিতে হবে। সো এখানে আমি বলে রাখবো যে অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ডটি আপনাদের কাছে থাকতে হবে, কারণ এখানে আপনার গ্যালারি থেকে কিন্তু চুজ করতে পারবেন না। সো অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটি আপনাদের হাতে রাখবেন। তো আমি ফ্রন্ট পেজটি দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম আপলোডে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মিডিয়া পারমিশন চাচ্ছে, আমরা মিডিয়া পারমিশনটি দিয়ে নেব। সো আমাদের পিকচারটি তোলা হয়ে গেলে আমরা ডান বাটন ক্লিক করব। এরপরে আমাদের যে পিকচারের পজিশনটি আছে অবশ্যই আমরা পজিশনটি ঠিক করে নেব। সো ফ্রেন্ড, আপনারা অবশ্যই পিকচারের পজিশনটি ঠিক করার জন্য স্কেল এ ক্লিক করে আপনাদের জুম আউট জুম ইন করতে পারবেন আপনাদের ইমেজটি, আর রোটেশনে ক্লিক করার মাধ্যমে আপনাদের ইমেজটি রোটেট করতে পারবেন। সো আমাদের পজিশনটি ঠিক হয়ে গেলে আমি ডান বাটন ক্লিক করব আমাদের। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটি চলে এসেছে। এখন আমি ব্যাক পেজের ছবিটি দেওয়ার জন্য আপলোডে ক্লিক করব। সো অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন যেন আপনাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে ভিজিবল হয়। সো আমাদের পিকচারটি তোলা হয়ে গেলে ডান বাটন ক্লিক করব। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি নেক্সট বাটন ক্লিক করে নেব। সো ফ্রেন্ড, এরপরে বলছে যে প্লিজ টেক ইউর সেলফি ইনাফ গুড লাইট কন্ডিশন ওয়াইল টেকিং দ্য পিকচার। সো অ্যাকচুয়ালি আপনারা আপনাদের সেলফিটি তুলে নিতে হবে। এখানে কিন্তু আপনারা আপনাদের গ্যালারি থেকে দিতে পারবেন না। সো অবশ্যই আপনাদের যেখানে সেলফি তুলবেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে লাইটিংটি থাকে, যেন আপনাদের ফেসটি আইডেন্টিফাই করা যায়। সো আমি ওকে বাটন ক্লিক করব। তো আমি আমার ফেসটি দিয়ে নেব এখন। সো ফ্রেন্ড, আমাদের প্রোফাইল পিকচারটি তোলা হয়ে গেলে আমরা ডান বাটন ক্লিক করব। সো পজিশন ঠিক হয়ে গেলে আমি ডান বাটন ক্লিক করার মাধ্যমে সেটাও আপলোড করে নেব।
সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে কনগ্রেচুলেশন, ইউর এনআইডি কার্ড ইজ সাকসেসফুলি ভেরিফাইড। সো আমরা ওকে বাটন ক্লিক করার মাধ্যমে নেক্সট পেজে চলে যাব এখন। তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের সকল ইনফরমেশনগুলো দেখাচ্ছে, যেটা অলরেডি তারা ক্যাপচার করেছে আমাদের এনআইডি কার্ড থেকে। সো আমাদের নেম, এনআইডি কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, স্পাউস নেম। এর পরবর্তীতে আপনাদের যে জেন্ডার আছে সেই জেন্ডারটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে অকুপেশন, এই ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের অকুপেশনটা দিয়ে নেবেন। সো আমি স্টুডেন্ট দিয়ে নিলাম। সো এরপরে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই আছে। সো ফ্রেন্ড, এরপরে আপনাদের সকল ইনফরমেশনগুলো আরেকবার রিচেক করে নেবেন। সো এর পরবর্তীতে আমি নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট অ্যাড্রেস, আপনার সাথে যোগাযোগ করার জন্য যে অ্যাড্রেসটা তারা চাচ্ছে সেটা অবশ্যই কিন্তু আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা দেওয়া লাগবে। সো আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা আমাদের ইমেলটা দিয়ে নিব। সো এরপরে দেখতে পাচ্ছেন যে ই-টিন নাম্বার। সো অ্যাকচুয়ালি এখানে আপনাদের ই-টিন নাম্বারটি দেওয়া লাগবে এবং এখানে ই-টিন নাম্বারে যে সার্টিফিকেটটি আছে সেটি দেওয়ার কথা বলছে। সো যেহেতু আমাদের নেই সেহেতু আমরা দেব না, আমরা নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের নমিনি নেমস, আপনাদের অবশ্যই নমিনির নাম দিতে হবে এবং নমিনির এনআইডি কার্ডের নাম্বার এবং তার সাথে আপনার রিলেশন কি এবং আপলোড পিকচার অফ দ্য নমিনি, আপনাদের নমিনির যে ছবি অবশ্যই সেই ছবি দেওয়া লাগবে। সো আমি এখানে আমার নমিনির ইনফরমেশনগুলো দিয়ে নেব। সো ফ্রেন্ড, এখন আমি আপলোড পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে চুজ ফ্রম ইউর গ্যালারি। সো এখানে কিন্তু আপনারা আপনাদের গ্যালারি থেকে নিতে পারবেন। সো আমার নমিনির ফটোটা অলরেডি চলে এসেছে। এরপরে দেখতে পাচ্ছেন মাস্ট বি আপলোড উইথিন 15 days অফ অ্যাকাউন্ট ওপেনিং, আদারওয়াইজ দ্য অ্যাকাউন্ট উইল বি ব্লকড। সো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের 15 দিনের মধ্যে এই ইনফরমেশনগুলো দেওয়া রাখবে, আর নয়তো আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দেবে। সো ফ্রেন্ড, এরপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইজ দ্য নমিনি মাইনর। সো এখানে অবশ্যই আপনারা আপনাদের যে নমিনি দেবেন তার যদি এজ আপনার, সে যদি অ্যাডাল্ট না হয় অথবা সে যদি আহ, মানে 18 বছরের নিচে হয় তাহলে অবশ্যই আপনারা ইয়েস দিয়ে দেবেন। আর যদি সে 18 বছরের উপরে হয় তাহলে আপনারা নো রেখে নেক্সট বাটন ক্লিক করে নেবেন। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা অ্যাড মোর নমিনিতে ক্লিক করে আরও নমিনি অ্যাড করতে পারেন। সো ফ্রেন্ড, এখন আমরা দেখব যে আমাদের সকল ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আমরা সেভ বাটন ক্লিক করব এবং ডাটা সেভ হয়ে গেলে আমরা নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব। ফ্রেন্ড, এরপরে আরো কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আপনারা ইউএসএ সিটিজেন কিনা বা আদার্স কিছু ইনফরমেশন দেখাচ্ছে। সো এগুলো আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা ইউএসএ সিটিজেন না সেহেতু আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার দরকার নেই। সো আমরা নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট নেম। সো এখানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে যে আপনারা কোন ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। সো আমি যেহেতু জেনারেল সেভিংস অ্যাকাউন্ট করতে চাচ্ছি সেহেতু আমি জেনারেল সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপরে আপনাদের ব্রাঞ্চ, আপনাদের অবশ্যই যে নিকটস্থ ব্রাঞ্চ আছে সিটি ব্যাংকের সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। তো আমাদের ব্রাঞ্চ এবং প্রোডাক্ট নেম মানে আমাদের অ্যাকাউন্ট টাইপটি সিলেক্ট করার পর আমি আই হ্যাভ রিড দিস টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আমি ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করে নেব। সো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েটের জন্য অ্যাপ্লিকেশন করে ফেললাম। এখন আমরা ওয়েট করব আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল ক্রিয়েট হওয়ার জন্য। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের কিন্তু এসএমএসও চলে এসেছে এবং উপরে লেখা আছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, কনগ্রেচুলেশন, উই হ্যাভ সেন্ড ইউর অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন থ্রুজ ইমেল অ্যান্ড এসএমএস, থ্যাংক ইউ ফর ব্যাংকিং উইথ আস। সো অ্যাকচুয়ালি আমরা প্রপারলি সিটি ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট করতে পারলাম এই অ্যাপসের মাধ্যমে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কিভাবে এই অ্যাপসের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিটি ব্যাংকের। সো ফ্রেন্ড, আপনারা যদি আপনাদের এসএমএস বক্সটি ওপেন করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরো দুটি মেসেজ এসেছে, যেটি হচ্ছে কনগ্রেচুলেশন, ওয়েলকাম টু সিটি ব্যাংক। যেহেতু এটি সিটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট সেহেতু সিটি ব্যাংক থেকে ওয়েলকাম জানাবে, স্বাভাবিক। ইউ অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে এবং ওপেন অ্যাট ধানমন্ডি ব্রাঞ্চ, এবং ধানমন্ডি ব্রাঞ্চে মূলত ওপেন হয়েছে, ইজ নাও অ্যাক্টিভ। সো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে, আমরা যদি চাই তাহলে কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারি।
সো ফ্রেন্ড, এরপরে দেখতে পাচ্ছেন যে কনগ্রেচুলেশন, ওয়েলকাম টু সিটি ব্যাংক, ইউর অ্যাকাউন্ট নাম্বার এটি এবং অ্যাট ধানমন্ডি ব্রাঞ্চ ইজ নাও অ্যাক্টিভ। সো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাকচুয়ালি আপনারা সিটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো যদি তারপরে কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।